আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান। নতুন সরকার গুরুত্ব দেবে আইনের শাসন, অর্থনীতি পুনর্গঠন ও কর্মসংস্থান সৃষ্টিতে। দেশি বিদেশি অতিথির উপস্থিতিতে সোমবারের মধ্যে নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি। মন্ত্রিপরিষদের শপথেও প্রস্তুত সচিবালয়। তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা হচ্ছে 40 থেকে 50 সদস্যের। গুরুত্ব পাবেন অভিজ্ঞ জ্যেষ্ঠ নেতারা। প্রতিমন্ত্রী দৌড়ে ছাত্রদলের সাবেক এক ঝাঁক নেতা। এবারে নির্বাচন বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ, মূল্যায়ন ইইউ ও কমনওয়েলথের গুরুত্বপূর্ণ ধাপ গণতন্ত্র ও আইনের শাসন পুনরুদ্ধারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এবার দেশ গড়ার পালা। যে কোনো মূল্যে বজায় রাখতে হবে দেশের শান্তি শৃঙ্খলা। প্রতিবেশীদের সাথে সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। বিপুল ভোটে বিজয়ের পর প্রথমবার সংবাদ সম্মেলনে এসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমন মন্তব্য করেছেন। জাতীয় ঐক্যের ডাক দিয়ে ভোটে পরাজিত রাজনৈতিক দল, প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা চান। আইনের শাসন, অর্থনীতি পুনর্গঠন, কর্মসংস্থান ও সংস্কার বিএনপি সরকারের নীতি হবে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি। এছাড়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে রুলস অব ল অনুসরণের কথা জানান বাংলাদেশের হবু প্রধান। বিজয়ের একদিন পর দলের সিনিয়র নেতাদের নিয়ে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে বিকেলে শুরু হয় জনাকীর্ণ সংবাদ সম্মেলন। দলকে এটি নিরঙ্কুশ বিজয় উপহার দিয়েছেন। শুরুতে বিএনপি চেয়ারম্যানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যিনি বিপুল ভোটে জনগণের ম্যান্ডেট লাভ করেছেন। লিখিত বক্তব্যে তারেক রহমান বিএনপির নিরঙ্কুশ জয়কে স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় মানুষের বিজয় বলে আখ্যায়িত করেন। স্মরণ করেন মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের। দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রতিশ্রুতি দেন মানুষের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা দেয়ার, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাপথে ভিন্ন দল, ভিন্ন মতের সবার সহযোগিতা চেয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানান তারেক রহমান। যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। আগামী 16 তারিখের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। 18 ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে দেশি বিদেশি প্রায় 1000 আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে দীর্ঘ প্রায় 2 দশক পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এখন শুধু শপথের অপেক্ষা। শুক্রবার গভীর রাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন হওয়া 299টি আসনের মধ্যে 297টির ফলাফলের ভিত্তিতে এই গ্যাজেট প্রকাশ করা হয়। গ্যাজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ গ্রহণের বিধান রয়েছে। এর মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। শপথটা কবে হবে সেটা এখন পর্যন্ত আমরা বলতে পারি না। এমনি আমরা প্রস্তুত আছি আর কি। শপথ করানোর কক্ষ, তাদের আপ্যায়ন, তাদের নবী, তাদের স্বাক্ষর, তাদের আইডি কার্ড সব আমরা প্রস্তুত আছি। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, সংবিধান অনুযায়ী শপথ বাক্য পাঠ করান সংসদের স্পিকার। তবে বর্তমান পরিস্থিতিতে গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি। আর 18 তারিখের মধ্যে মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আইন অনুযায়ী 3 দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে। সেটি এই 17 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার তখন এই ঘটনাটি জানিয়ে দেবেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন। মহামান্য রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন। একটা সুবিধাজনক সময় নির্ধারণ করে সেই সময় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশি বিদেশি প্রায় 1000 আমন্ত্রিত অতিথি। প্রস্তুতিতে কতজন অতিথিকে দাওয়াত দিবেন বলে আপনারা চিন্তা 40 থেকে 50 সদস্যের মন্ত্রিসভা গঠন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যেখানে গুরুত্ব পাবে মন্ত্রণালয় সামলানোর অভিজ্ঞতা সম্পন্ন জ্যেষ্ঠ নেতারা। প্রতিমন্ত্রী হিসেবে থাকবেন ছাত্রদলের সাবেক এক ঝাঁক তরুণ নেতাও। এছাড়া তারেক রহমানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা 4-5 জনকে গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে টেকনোক্র্যাট কোটায়। সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হওয়ার পর অন্তত 3 জনকে নেওয়া হবে মন্ত্রিপরিষদে, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো নেতাই কথা বলতে রাজি হননি। নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর মায়ের মৃত্যু, দলের চেয়ারম্যানের দায়িত্ব, অতঃপর জনরায়ে বিএনপিকে 2/3 আসনে জয়ী করে রাষ্ট্র ক্ষমতা আনলেন তারেক রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে সেই তারেক রহমানই হতে যাচ্ছেন দেশের 11তম প্রধানমন্ত্রী। এতে করে 35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাবে বাংলাদেশ। নিরাপদ শহরে চারদিকে আলোচনা কেমন হতে পারে তারেক রহমানের ক্যাবিনেট। দলের স্থায়ী কমিটির সদস্যরা এ নিয়ে মুখে কুলু পেটেছেন। যদিও শনিবার দলের সিনিয়র সদস্যদের গুলশান কার্যালয়ে ডেকে মতামত নেন বিএনপি চেয়ারম্যান। বৈঠকে ছিলেন এমন 2 জন নেতা যমুনা নিউজকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন 2001-06 সালের মতোই বড় মন্ত্রিপরিষদ গঠন করতে যাচ্ছেন তারা। সংখ্যাটা হতে পারে 45, যেখানে স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, ডাক্তার AZM জাহিদ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজউদ্দিন আহমদ, সেলিমা রহমান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। এছাড়া আমানুল্লাহ আমান, আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আল মিন্টু, বরকতুল্লাহ বুলু, রেজা কিবরিয়া, অ্যাডভোকেট ফজলুর রহমান, নুরুল ইসলাম মনি, এহসানুল হক মিলন, রাশিদুজ্জামান মিল্লাত, আসাদুল হাবিব দুলু, জাকারিয়া তাহির সুমন, দীপেন দেওয়ানের দায়িত্ব পাওয়ার সম্ভাবনার কথা জানা গেছে। তারেক রহমানের মন্ত্রিপরিষদে ছাত্রদলের সাবেক নেতাদের আধিপত্য থাকছে। প্রতিমন্ত্রী হিসেবে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, রকিবুল ইসলাম বকুল, অনিন্দু ইসলাম অমিত, সুলতান সালাউদ্দিন টুকু, শামা ওয়ায়েদ, SM জিলানি, শামীম কায়সার লিঙ্কন, হাবিবুর রশিদ, নওশাদ জমিরের নাম আলোচনায়। জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, প্রতিযোগিতামূলক, বিশ্বাসযোগ্য ও দক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত হয়েছে বলে মূল্যায়ন ইউরোপীয় ইউনিয়ন EU এর পর্যবেক্ষক দলের। মিশন প্রধান আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন, গণতন্ত্র ও আইনের শাসন পুনরুদ্ধারে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ধাপ। 2008 সালের পর প্রথমবারের মতো নির্বাচন হয়েছে প্রকৃত অর্থে। অন্য এক সংবাদ সম্মেলনে কমনওয়েলথ পর্যবেক্ষকরা নির্বাচনকে সন্তোষজনক আখ্যা দেন। নির্বাচন নিয়ে সবচেয়ে বড় পর্যবেক্ষক মিশন ইউরোপীয় ইউনিয়নের সংবাদ সম্মেলন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গণমাধ্যমের সাথে কথা বলেন মিশন প্রধান ইভার্স ইবস। তুলে ধরেন মাঠের পর্যবেক্ষণ, নারী ভোটারের উপস্থিতি, সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের মতামত, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম এবং নাগরিক সমাজের অংশগ্রহণ নিয়ে জানান 2008 সালের পর গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও সংস্কারের বিষয়ে জনগণ শান্তিপূর্ণভাবে মতামত দিয়েছে, যা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রশাসনিকভাবে সুশৃঙ্খল ছিল।